You know what that card is? Gold card. It's the gold card. The Trump card, gold. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশের মাধ্যমে চালু করেছেন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম, যার মাধ্যমে উচ্চ অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। এই ভিসার মূল লক্ষ্য হলো এমন অসাধারণ এবং শীর্ষ স্তরের মানুষদের আমেরিকায় আনা যারা নতুন ব্যবসা বা কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম। এই ভিসা পেতে প্রত্যেক আবেদনকারীকে $10 লাখ খরচ করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কোনো মার্কিন কর্পোরেশন যদি কর্মীকে স্পন্সর করতে চায় তবে তাদেরও একই পরিমাণ অর্থ দিতে হবে। এছাড়াও আবেদনকারীকে $15,000 যাচাই বাছাই ফি প্রদান করতে হবে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করবেন তাদেরকে বিশ্বব্যাপী উপার্জনের ওপর মার্কিন কর দিতে হবে, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। গোল্ড কার্ড ভিসার পাশাপাশি ট্রাম্প প্রশাসন প্ল্যাটিনাম কার্ড ভিসার প্রস্তাব দিয়েছে। এই ভিসা পেতে খরচ করতে হবে $50 লাখ। এর মাধ্যমে বিদেশিরা 270 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারবেন এবং এই সময় বিদেশি আয়ের ওপর মার্কিন কর দিতে হবে না। তবে অবশ্য এর জন্য প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। এছাড়া ট্রাম্প প্রশাসন H-1B ভিসার ফি বৃদ্ধি করেছে $1 লাখ, যা বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে এবং আমেরিকানদের জন্য কর্মসংস্থান সুরক্ষিত করতে সাহায্য করবে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ধনী অভিবাসীদের জন্য আমেরিকার দরজা খুলে দেবে, কিন্তু মধ্যবিত্ত ও শ্রমজীবী বিদেশিদের জন্য চ্যালেঞ্জ বাড়াবে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র এই নীতি নতুন প্রতিভাবান ব্যক্তিদের জন্য সুযোগ সৃষ্টিকারী হিসেবেই বর্ণনা করেছেন। সায়মা আক্তার, ডেইলি সান।